এই তথাকথিত বৈষম্যবাদীদের ভণ্ডামির মুখোশ এক এক করে খসে পড়ছে। জুলাই অভ্যুত্থানে হতাহত পরিবারের সন্তানদের সরকারি বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দখলদার সরকার ৫% কোটা নির্ধারণের পর সোমবার সংবাদ সম্মেলন করে এটি বিলোপ করার দাবি তুলেছে ছাত্র অধিকার পরিষদ। সেলুকাজ কি আজ দেশ আমাদের, শেষমেশ ছাত্র অধিকার পরিষদ। কদিন আগেও না শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে বৈষম্যের ধোঁয়া তুলে পথঘাট গরম করে ফেলেছিল এরা। এখন লজ্জা করে না এদের? কত মূর্খ ও অপরিণামদর্শী হলে এরা তরতর করে এগিয়ে যাওয়া বাংলাদেশকে জ্বলন্ত নরকে পরিণত করল। সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেছে, জুলাই অভ্যুত্থানে নিহত বা আহতদের পরিবারের সদস্যদেরকেও কোটা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কোটা বৈষম্যকে বিলোপ করার জন্যই যে 2018 সালে আন্দোলন করেছিলাম, যার ধারাবাহিকতায় 2024 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। কিন্তু আমরা 7 মাস পার না হতেই দেখছি যে বৈষম্য বিরোধী চেতনা তার বিরুদ্ধে গিয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেছে। মোলা ঝুলিয়ে আন্দোলনে নামিয়ে ক্ষমতা দখলে নিয়ে এবার তোমাদের চেতনা গিলে ফেলল ইউনূস সরকার। বড়ই আফসোস। এমনই হাজারো আফসোস নিয়ে নিকট ভবিষ্যতেও তাদের পথে পড়ে চেতনার বিলাপ করতে হবে। কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে তোমরা কদিন আগেও চেতনা ব্যবসা বলেছিলে। এর প্রায়শ্চিত্ত তোমাদের করতেই হবে। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।